মাইলে রাত্র দিন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে ওই না ঘুরি রে পায়া একুশ হাজার 600 মাইলে রাত্র দিন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে ওই ঘুরি রে পায়া মোবাইল কমাইছে জানা ঘটন পুরুষ হয়ে তারা শুরু হইলে কমাইছে জানা মাল কমাইছে জানা ঘটন পুরুষ হয়ে তারা শুনতেই উড়াল দিছে লইয়া রে কত লোকের আছে ঘোরা পাইয়া শাকিল স্বর্ণের দামে পড়ি লিখে রে মানুষ হাগায়া নকশে আমার ফেরে পরে শাকিল স্বর্ণের দামে পড়ি লিখে রে মানুষ বুঝি হাগায়া ওরে ব্যাপার বুঝতে চাও কামেল মুর্শিদের কাছে যাও যদি ব্যাপার বুঝতে চাও দয়ালের কাছে যাও ব্যাপারীর ভাও দিবে ঝাইয়া বতলা কইরা ছোটরা পাইয়া রংবাজারে বাইলে ঘোরা মান হরিণী গুপ্ত পাড়া আরব নাম নামের চুকিটি লয়া ওরে রংবাজারে বাইলে ঘোরা মান হরিণী গুপ্ত পাড়া এক এক সাধক এই দেহটাকে কি বানিয়েছে সিলেটের শাহ আব্দুল করিম শাহ বলেছেন কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই খালেক দাউন বলেছেন ঘুড়ি কে বানাইলো রে কামেল রইলো কই এমন সুন্দর ঘুড়ি দেখে আমি ধানটা খেয়ে রই ঘুড়ি কে বানাইলো কবি আলাউদ্দিন বলেছেন একটা চাবি মাইরা দিছে সেরা জনম ধইরা ঘুড়ি দেছি মন আমার সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি লালন সাজি বলেন খাঁচার ভিতর আছেন পাখি পাখি কেমনে আসে যায় গণি সরকার বলেছেন হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল আবেদ আলী সাহেব বলেছেন ঘুড়ি কে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ কইরাছো ঘোড়া বাইয়া তার মানে আব্দুল করিম বলেছেন এই দেহটা হচ্ছে একটা নৌকা খালেক দাউন বলেছেন এই দেহটা হচ্ছে একটা ঘুড়ি কবি আলাউদ্দিন বলেছেন এই দেহটা হচ্ছে একটা চাবি লালন সাজি বলেছেন এই দেহটা হচ্ছে একটা পাখি গণি সরকার বলেছেন এই দেহটা হচ্ছে একটা সাইকেল আবেদ আলী সাহেব বলেছেন এই দেহটা হচ্ছে একটা ঘোড়া যেভাবে চালাইবা সেইভাবেই চলবে
আল্লাহ তোমার 16 আনা দিয়া পাঠাইলো আর তুমি একটা ঘুড়ি পাইয়া এই 16 আনা যা আছে সব শেষ করলা। এর জন্য যদি এইটাকে ধরতে যায়, ওই যে যারা ধরতে পারছে তারাই শূন্য রল দিছে। যেমন আমার ফিল্লাসা বাবা মাইল কমাইছে, শূন্য রল দিছে। একজন কামেল মুর্শিদ ছাড়া কখনোই বোঝা সম্ভব না, তাই বলেছে বাজারে পাইলে ঘোরা মাল ভরিলি গুপ্ত পারা আরব যুক্তি গয়া ওরে রং বাজারে পাইলে ঘোরা মাল ভরিলি গুপ্ত